সম্প্রতি 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এমডি নিউজের ক্যামেরা পৌঁছেছিল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের নিবাধুই গার্লস স্কুল সংলগ্ন প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজযোগ মেডিটেশন সেন্টারে। যোগাসন শিক্ষিকা ব্রহ্মাকুমারী চন্দ্রিমা বিশেষ সাক্ষাৎকার দিলেন এমডি নিউজের প্রতিনিধিকে। বর্তমান সময়ে আমরা আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে চিন্তা করছি, কিন্তু আমাদের মেন্টাল হেলথ যতক্ষণ না পর্যন্ত শক্তিশালী হবে, ফিজিক্যাল হেলথ ততটা শক্তিশালী হয়ে উঠতে পারবে। তো এই যে তাকেই সুস্থ বলে ঘোষণা করে, যার কাছে চারটে জিনিস থাকে: ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ এবং সোশ্যাল হেলথ। বর্তমান যে করোনার পরিস্থিতি চলছে, তার মধ্যে আমরা এই চারটে হেলথেই কোনো না কোনোভাবে দুর্বল হয়ে গেছে। আজকের আয়োজন সম্পর্কে বিকেলে একটু জানাবেন। আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যে দত্তপুকুর শাখা, তার যে মেইন সেন্টার শ্যামনগরের থ্রুতে আজকে আমাদের একটি অনলাইন ওয়েবিনার আছে বিকেল 6টা থেকে, যেখানে আমরা জুম আইডি এবং ইউটিউব অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে আজকের বর্তমান সময়ের পরিস্থিতি, আমাদের বিভিন্ন রকমের হেলথ এবং ইউথ সমাজ বর্তমান যে দিকে আমরা চলছি সেই সম্বন্ধে খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে তোলা দিদি, এবং তার সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তিরা এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং এই প্রোগ্রামটিকে খুব সুন্দরভাবে মানব অনুষ্ঠানে করছে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটি এনজিও, সারা বিশ্বে এর 137টা দেশে 9000-এর উপর ইউনিট রয়েছে। একবিংশ শতকের বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটে গেল সম্প্রতি 21শে জুন সকাল 11টায়। ওই দিন রবিবার অশোকনগর শেরপুর মোড়ে সর্বসাধারণের জন্য খণ্ডবলয় সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান কেন্দ্রের বিদ্যাসাগর জনবিজ্ঞান চক্র অশোকনগর শাখা। উপস্থিত ছিলেন সংস্থার তরফে সম্পাদক প্রদ্যোৎ কর্মকার। কলকাতা সহ অশোকনগর অঞ্চলে সকালে 11:45টার পর থেকে গ্রহণ দেখা যেতে থাকে। সর্বাপেক্ষা বড় কালো অংশ ঢেকে যাওয়া সূর্যের খণ্ড দেখা গিয়েছে বেলা 12:35 সমগ্র পশ্চিমবঙ্গ থেকে গ্রহণ দেখা গিয়েছে 70.2%। আয়োজক সংস্থার পক্ষ থেকে সূর্যগ্রহণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দেখতে ইচ্ছুক জনগণকে প্রতি রাখা হয় কিছু সতর্কতামূলক আবেদন। অ্যালুমিনিয়াম কোটেড মাইলার ফিল্মের সৌরচশমা দিয়ে সূর্যের দিকে তাকালে স্পষ্টভাবে গ্রহণ দেখা যাবে, তবে 5 সেকেন্ড সময়ের মধ্যে করতে হবে। এছাড়া 14 নম্বর ওয়েল্ডিং গ্লাসকেও ফিল্টার হিসেবে ব্যবহার করা যাবে। এক্স রে প্লেট ব্যবহার কখনোই করা যাবে না নির্দেশ ছিল। এদিন আয়োজনে উপস্থিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর 24 পরগনা জেলার সহসভাপতি তথা সম্পাদক মণ্ডলীর বিশেষ সদস্য দেবব্রত ঘোষ জানালেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বিদ্যাসাগর জনবিজ্ঞান চক্র অশোকনগর কল্যাণগড় এর উদ্যোগে আজকে সকালবেলা থেকে সূর্যগ্রহণ দেখার জন্য একটা আকাশ পর্যবেক্ষণ শিবির হচ্ছে এখনো পর্যন্ত চলছে। এই শিবিরে মাইলার চশমা, ফিল্টার মাইলার চশমা, যা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের থেকে তৈরি করা, তার সাহায্যে এইখানে আকাশের প্রতিকূল অবস্থা সত্ত্বেও এখানে 200-র বেশি তরুণ তরুণী, যুবক যুবতী এবং বয়স্ক মানুষ তারা আকাশ পর্যবেক্ষণ করেছেন এবং
এই গ্রহণ চলাকালীন খাদ্য পানীয় গ্রহণ করেছেন, সাধারণ মানুষ এসে খাওয়া দাওয়া করেছেন এবং গ্রহণের যে যুক্ত করে। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলার সহসভাপতি।